নেপাল ছোট একটি হিমালয়ী দেশ, কিন্তু তার সামরিক ঐতিহ্য হাজার বছরের পুরনো। গোর্খাদের সাহসিকতার গল্প আজও বিশ্বজুড়ে কিংবদন্তি। আজকের ভিডিওতে আমরা জানব নেপালের অর্থনৈতিক অবস্থা এবং তাদের সামরিক শক্তি কতটা শক্তিশালী। প্রথমে আসব অর্থনীতিতে। 2025 সালের হিসাব অনুযায়ী নেপালের বর্তমান জিডিপি আনুমানিক $45 বিলিয়ন। দেশটির প্রধান আয়ের উৎস শিল্প, কৃষি, রেমিটেন্স এবং পর্যটন থেকে। নেপাল সরকার প্রতি বছর তাদের জিডিপির প্রায় 1.5 থেকে 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করে। তাদের সৈন্যরা শুধু সীমান্ত রক্ষা নয়, বরং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এবার জেনে নিই নেপালের সামরিক শক্তি কতটা শক্তিশালী। প্রথমে কথা বলবো জিওগ্রাফিক্যাল সাইজ। নেপালের পুরো জিওগ্রাফিক্যাল সাইজ 1,47,000 বর্গ কিলোমিটার। নেপালের মোট পপুলেশন রয়েছে আনুমানিক 3 কোটি। এছাড়াও ওয়ার্ল্ড মিলিটারি র্যাঙ্কিংয়ের কথা বলি, নেপাল বিশ্বের 126তম সেনা শক্তিধর দেশ। নেপালের মোট সামরিক অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে আনুমানিক 95,000 মতন। মেন ব্যাটেল ট্যাঙ্কের কথা বলি, নেপালের কাছে মোট মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে আনুমানিক 20টি। সেলফ প্রোপেলড আর্টিলারির কথা বলি, তাদের কাছে কোনো সেলফ প্রোপেলড আর্টিলারি নেই। নেপালের কাছে টোড আর্টিলারি রয়েছে 14টি। মাল্টিপেল রকেট লঞ্চারের কথা বলি, নেপালের কাছে কোনো রকম মাল্টিপেল রকেট লঞ্চার নেই। এবার আমরা কথা বলবো নেপালের এয়ার পাওয়ারের। নেপাল সেনাদের যুদ্ধে ব্যবহার করার জন্য মোট মিলিটারি এয়ারক্রাফট রয়েছে 24টি মতন। তার মধ্যে মাল্টিরোল অ্যাটাক এবং ফাইটার জেট এর কোনো ইউনিট নেই। মিলিটারি হেলিকপ্টারের কথা বলি, নেপাল সেনাদের কাছে 14টি মিলিটারি হেলিকপ্টার রয়েছে। যে কোনো ছোট বড় যুদ্ধ হলেই আমরা আলোচনা করি নিউক্লিয়ার অস্ত্র। নেপালের কাছে কোনো রকম নিউক্লিয়ার অস্ত্র নেই। শেষে আমরা কথা বলবো নেপালের সমুদ্র ক্ষমতা। নেপাল পুরোপুরি ল্যান্ডলক, অর্থাৎ নেপাল চারিদিকে জমিতে ঘেরা, তাই তাদের কাছে কোনো রকম নেভি নেই। নেপাল একটি ছোট দেশ হলেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় শৃঙ্খলাবদ্ধ এবং ঐতিহ্যে ভরপুর। তাদের শক্তি অস্ত্রে নয়, বরং মনোবল ও ঐতিহ্যে। গুর্খাদের সাহস আর নেপাল আর্মির নিষ্ঠা আজও প্রমাণ করে ছোট দেশ মানেই দুর্বল নয়। আপনি কি মনে করেন, নেপাল ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।